কী অবস্থা বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি গ্রাম বাংলার একটা অনিন্দ সুন্দর জায়গা। যাই হোক, এখানে আপনি ফসলি মাঠ দেখতে পাবেন, সারি বেঁধে গরুর দল দেখতে পাবেন। মানে চারপাশে একটা গ্রাম বাংলা যেরকম হওয়া উচিত সেরকমই একটা চিত্র ফুটে উঠেছে এই জায়গাটাতে। যদিও মোবাইলে দেখার চেয়ে বাস্তবে দেখাটা শতগুণ ভালো। যাই হোক, আমরা সামনে এগোচ্ছি। এখানে একটা আমরা সার্ভে কাজ করতে আসছি এবং সামনে আপনারা একটা গরুর দল দেখতে পাচ্ছেন। মূলত এই গরুর দলগুলো এই হাওরগুলোতে একজন রাখাল মেনটেন করে থাকে এবং এই সমস্ত গরুগুলো কিন্তু একজনের মালিকানাধীন নয়। এই ধরেন 4-5টা মালিকের গরু একজন রাখাল মেনটেন করে এবং গরু প্রতি সে বছরে প্রায় 2 মণ ধান, 200 করে টাকা বা যে কোনো একটা অ্যামাউন্ট পায়। এভাবে করে 4-5 বাড়ির গরু একসাথে সে চড়িয়ে নিয়ে বেড়ায়। যারা সিলেট থেকে দেখতেছেন তাদের জন্য বলি যে এই জায়গাটা হলো হরিপুরের এই দিক, এবং আমি যখন সুনামগঞ্জের দিক ভ্রমণ করছিলাম কাজের ক্ষেত্রে, তো সেখানে দেখতে পেতাম এর চেয়ে বড় গরুর দল এবং সেখানে ছোট ছোট বাচ্চারা যারা ধরেন আমাদের সমাজে ক্লাস 4-5-এ পড়ে, এরকম ছোট ছোট বাচ্চারা রাখাল হয়ে বড় বড় গরুর দলগুলো মেনটেন করতেছিল। তো সুনামগঞ্জের চিত্রটা আবার আলাদা, কারণ ওইদিকে এই সময়ে ধরেন বৃষ্টি বাদলা, প্রচুর পরিমাণ পানি, এই সময়ে এই ধরনের গরু দল দেখতে পাওয়া যায় না, যেহেতু মাঠঘাট প্রায় পানিতে ডুবে যায় সুনামগঞ্জের ওদিক। বাট এই জায়গায় কিন্তু অনেকগুলো গরুর দল আমরা দেখতে পেয়েছি। যাই হোক, গরুগুলো আমার খুবই ভালো লাগছে, তাই গরুগুলোর সাথে একটু মেশার চেষ্টা করলাম এবং বিশ্বাস করবেন না, তারা যে ঘাসগুলো খাচ্ছিল এখানে একটা কিন্তু ব্যাপক পরিমাণ সাউন্ড হচ্ছিল, খালি মর 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 করে শব্দ। মানে এতগুলো গরু যদি একসাথে ঘাস খায় সেই সাউন্ডটা কীরকম হতে পারে আমি চেষ্টা করব ভিডিওতে আপনাদের শোনানোর। আর যদি বলি চারপাশের জায়গাটার কথা, পুরো ফাঁকা জায়গা, পাশে একটা লেক আছে। লেক বলতে পারি, ক্যানেল বলতে পারেন, খাল বলতে পারেন, লম্বা একটা খাল আছে এবং এই গরুগুলো কিন্তু এখানে পানি খায়। এবং আমরা এই সামনে এগিয়ে যাব এবং যেখানে আমাদের কাজ রয়েছে, আমরা এখন একটা নদীর ধারে চলে এসেছি এবং এখানে যে এই গাছগুলো, এই গাছগুলোতে প্রচুর পরিমাণ শীতল ছায়া দেয়। আসলে আমরা তো গাছের মূল্য বুঝি না, অনেকেই গাছপালা কেটে ফেলি, বাট এই হাওর অঞ্চলে এই গাছগুলো কিন্তু জিরানোর একমাত্র সম্বল। কারণ আপনি এইদিকে দেখেন, এখানে কোনো গাছ নাই, এখানে 1.5 কিলো 2 কিলোর মাঝে কোনো গাছ নেই। তাই মানুষজন যারা এই যে ধানের ক্ষেত, যারা ধান মৌসুমে সিজনে ধান কাটতে আসে বা ধান পরিচর্যার কাজে আসে, তারা কিন্তু এই গাছগুলোর নিচে ছায়া নেয়। এই যে কিছু গাছ দেখতে পাচ্ছেন যেগুলো প্যান্টের সাথে প্রচুর পরিমাণ লেগে যাচ্ছিল হাঁটার তালে তালে, এগুলোকে আমরা আমাদের এখানে অক্রাবণ বলে থাকি। যাই হোক, এই হাওরটা যদিও আপনাদের কাছে অজপাড়াগা মনে হচ্ছে, বাট এই হাওরের যে ধান সেটা কিন্তু স্বয়ংক্রিয় মেশিন দিয়ে কাটা হয়। যে মেশিনটা কী জানি বলে আমি জানি না সঠিক, তবে মেশিন দিয়ে ধানগুলো হেক্টরের পর হেক্টর কাটা হচ্ছে এবং এখান থেকে আবার গাড়ি থেকে নিয়ে দেওয়া হচ্ছে। এবং মানে কৃষি পদ্ধতিতে যে বাংলাদেশের একটা যান্ত্রিক ছোঁয়া লেগেছে, এটা এখানে একটা উপলব্ধি করতে পারবেন। বাট অনেক এলাকায় আমাদের ওদিকেও প্রচুর পরিমাণে কৃষিকাজ করা হয়, তবে কৃষিকাজে এখনও যান্ত্রিকীকরণটা সেভাবে হয়ে ওঠেনি। আসলে অনেক জিনিস এখনও মানুষ কায়িক শ্রমের মাধ্যমেই করতে হয়। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। সামনে আমরা একটা কালভার্টের কাছে চলে এসেছি এবং রাস্তার পরিবেশটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর জায়গা। আসলে আমরা যেহেতু সার্ভে কাজ করি, তাই আমাদের খাল বিল এগুলোতে নামতেই হয় সাধারণত। মানে জায়গাটা এক্সপ্লোর করা যায়। হয়তো আমাদের জন্য কাজটা করা একটু কঠিন হয়ে যায়, সব জায়গায় যেতে। কোনো জায়গায় কাদা থাকে, পানি থাকে, আরও অনেক কিছুর ভয় থাকে, বাট আমরা পুরো জায়গাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতে পারি এবং সেই জায়গার মানুষের সাথে 2-1জনের দেখা হয়, তাদের কাছ থেকে এলাকা সম্বন্ধে জানতে পারি এবং এই এলাকার ঐতিহ্য, মানুষের জীবনযাপন, এগুলো সম্পর্কেও একটু টুকিটাকি ধারণা পাওয়া যায়। তো আমরা রাস্তায় একটা বিশাল জায়ান্ট লিচু গাছ দেখলাম। এত বড় লিচু গাছ আসলে দেশি না বিদেশি সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক, আমরা কাজ করলাম অনেকক্ষণ প্রায়, এবং আমরা আজকের জন্য কাজটা বাদ দিব। মোটামুটি 6-7 ঘন্টা যেহেতু টানা কাজ করেছি এই হাওরের মাঝে। আবার হাওরে অনেকগুলোই অভিজ্ঞতা হয়েছে যেগুলো আপনাদের সাথে হয়তো শেয়ার করা হইল না। আমরা হাওরে প্রায় 3 কিলো হাঁটছি, যেখানে 3 কিলোর মাঝে কোনো পানি বা কোনো কিছুই ছিল না। ইভেন 4-5 কিলো বলতে পারেন। এই 4-5 কিলো আমাদের পুরো সার্ভাইভ করতে হয়েছে বিনা পানিতে। এবং আমরা একটা হাওর এলাকায় আবার চলে এসেছি। তো আজকে ভিডিওটা লম্বা করতেছি না,
আজকে এখানেই থাকুক, পরবর্তীতে আবার আসবো গ্রাম বাংলার ভিডিও নিয়ে। সাথেই থাকুন, সুস্থ থাকুন।